আসসালামু আলাইকুম। বিয়েশাদী.com থেকে আমি মোসাম্মদ রুমি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা এতক্ষণে দেখেছেন যে ক্যাপশনে দেওয়া বিষয়টি। হ্যাঁ, আমরা আজকে বয়স্ক কিছু ডিভোর্সি পাত্রের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যান যেন আজকে এই আপডেট প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করতে আমাদের সুবিধা হয় আর আমাদের এই আপডেট প্রোফাইলগুলো দেখতে আপনাদের সহজ হয়। বিয়ে হচ্ছে সারা জীবনের একটি ইস্যু। এজন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হাজারবার যেমন আমরা বলি ভাবতে হয়, ঠিক ওই রকম বিয়ের বিষয়টা এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। যখন কেউ বিয়ে করে তখন অনেকেই আছে চিন্তা ভাবনা করে নিজের ডিসিশনকে প্রাধান্য দেয়, অনেকে আছে ফ্যামিলির ডিসিশনকে প্রাধান্য দিয়ে থাকে। আচ্ছা, অনেকে আমাদেরকে প্রশ্ন করে ফ্যামিলিগতভাবে বিয়ে হওয়ার পরও এটা মেনে নেওয়া যায় যে ডিভোর্স হয়ে গেলে বা কোনো রিজন থাকতে পারে, হয়তো বা দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো নাও থাকতে পারে। আবার অনেকে মনে করে যে রিলেশন করে বিয়ে করলে তাদের মধ্যে ডিভোর্স কেন হয়। আচ্ছা, আমি আজকে বলি আমার মতে যেটা মনে হয়, ডিভোর্সের রিলেশনকৃতভাবে বা অ্যারেঞ্জ ম্যারেজ এটা কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে দুইটা মানুষের মনের মিলের। যখন দুইটা মানুষ একটা বিয়ের সম্পর্কে আবদ্ধ হয় তখন দুইটা মানুষকেই প্রত্যেকটা কাজে চলাফেরা সব কিছুতে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস অনেকে অনেক কারণে করে থাকে। অনেকে আমরা চিন্তা করি পরিবার থেকে আমাদেরকে বিয়ে দিয়েছে, পরিবারের মুখের দিকে তাকিয়ে অনেকে অনেক কিছু সহ্য করি, অনেক কষ্ট সহ্য করে থাকি। মানে যখন সহ্য করতে করতে একটা সময় দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে, আমি শুধু মেয়ের বিষয়ে বলবো না, কারণ ডিভোর্স দুই পক্ষেরই হয়ে থাকে, একটা ছেলেরও হতে পারে একটা মেয়েরও হতে পারে। সেক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় ঠিক তখনই কিন্তু এই শব্দটা, এই ছোট্ট একটা শব্দ আমাদের লাইফে আমরা এনে থাকি। কিন্তু এই যে ছোট্ট একটা শব্দ, এই শব্দটার কারণে আমাদের জীবনটা অনেকটাই পরিবর্তন নিয়ে আসে। কারণ একটা মেয়ে মানুষ, যেহেতু আমি একজন মেয়ে মানুষ, আমার দিক থেকে আমি বলি, কারণ অনেকেই মনে করতে পারেন শুধু মেয়েদের দেখলেন ছেলেদেরটা দেখলেন না, বা ছেলেদের বিষয়ে সাপোর্ট করলেন মেয়েদের না। আমি ওই রকম কোনো কিছুই বলবো না। আমি যেহেতু একটা নারী, আমি একটা মেয়ের দিক থেকেই বলবো। একটা মেয়ে মানুষ সহজেই তার লাইফে কখনোই ডিভোর্স নামটা আনতে চায় না। কেন আনতে চায় না? আজকের সমাজ এত উন্নত, তারপরও ছেলেদেরটাই মানুষের চোখে কম পড়ে, ছেলেদের দোষটা। একটা মেয়েকে সমাজে অনেক কিছু সহ্য করতে হয় ডিভোর্সের পর, সেটা নিজের পরিবার থেকেই সব থেকে বেশি পাওয়া যায়। একটা মেয়ের যখন ডিভোর্স হয় তখন পরিবারের প্রত্যেকটা মানুষের আগে যেই রূপটা ছিল সেটা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এই সামান্য একটা বিষয়ে অনেক মানুষ আজকে দুনিয়া থেকে চলে গেছে, এই সামান্য বিষয়ে। আসলে এটা সামান্য একটা বিষয় নয়, প্রত্যেকটা মেয়ে মানুষের নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই প্রয়োজন। যখন আমি নিজে নিজের পায়ে দাঁড়াবো, ইন্ডিপেন্ডেন্ট হব, নিজেকে মনে করব, তখন আমাকে অন্যর ওপর নির্ভরশীল হতে হবে না।
তখন পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কে কি বলল সেটা দেখারও কোনো প্রয়োজন পড়বে না একটা নারীর ক্ষেত্রে। একটা মেয়ে যখন ডিভোর্স হয়, পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে সে নিজেকে ছোট মনে করে বা অন্যরা তাকে ছোট মনে করায়। এজন্য হয়তোবা একটা মেয়ে এক্ষেত্রে অনেক কিছু সহ্য করে স্বামীর ঘর করে থাকে। তো যখন একেবারেই সেটা পারে না, তখনই দেখা যায় ডিভোর্সটা হয়ে থাকে। তো আমি মনে করি ডিভোর্স হয়ে গেলেই যে একটা মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে এমন কিছুই নয়। কারণ নতুন করে জীবন শুরু করার অনেক উপায় আছে। আমার মতে ডিভোর্সের পর একটা মেয়েকে সিঙ্গেল না থেকে নতুন করে জীবনসঙ্গী খোঁজাটা খুবই প্রয়োজন, এবং জীবনসঙ্গী এমনভাবে দেখা উচিত, তাকে এতটা প্রায়োরিটি দেওয়া উচিত যেন, এবং এতটা যাচাই বাছাই করে লাইফ পার্টনার চয়েস করা উচিত যেন পরবর্তীতে তাকে এরকম সমস্যার সম্মুখীন আর হতে না হয়। কারণ প্রথম স্টেপ যখন আমরা হাঁটতে থাকি, একটা হোঁচট খেয়ে যখন পড়ে যাই, অবশ্যই দ্বিতীয় স্টেপটা আমরা দেখে শুনে দিব। যখন দ্বিতীয় স্টেপটা আমরা দেখে শুনেই ফেলবো, তখন আমাদের নিজের মধ্যে একটা বিবেচনা কাজ করবে যে আমরা আমাদের লাইফটা চয়েস করেছি, এখন আমরা কিভাবে ভালো থাকবো সেটা আমাদের বেছে নিতে হবে। সেম একটা ছেলের ক্ষেত্রেও এরকম। তো আমি মনে করি ডিভোর্স হওয়ার পর কখনো হার মানতে নেই। মানুষ অনেকেই মনে করে যে আমার তো 35-40 বছর আপ, আমি কি এখন বিয়ে করব, বা আমাকে কি কেউ বিয়ে করবে? এটা একটা ভুল ধারণা। বা অনেক বাবা মা দেখা যায়, অনেকের হাজব্যান্ড মারা যায়, ওয়াইফ মারা যায়, ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়েছে, তারা তাদের মতো করে সেটেল আছে। এমন অনেকেই আছে যারা মনে করে যে আমি যদি এখন বিয়ে করি আমার ছেলে মেয়ে কি মনে করবে। বাট আমাদের ক্ষেত্রে আমরা মনে করি বর্তমান যুগ যথেষ্ট আধুনিক যুগ। বর্তমান যুগে ছেলে মেয়েদেরই উদ্যোগ নেওয়া উচিত যে আমার বাবা অথবা আমার মা বা আমার রিলেটিভসে এমন কেউ আছে যার একজন জীবনসঙ্গী প্রয়োজন আছে। কারণ আমার বয়স 25, আমি যেমন আমার একজন লাইফ পার্টনার খুঁজবো বা প্রয়োজন আছে মনে করব, ওই 35-40 আপ যে প্রোফাইলগুলো যারা আছেন তারাও কিন্তু আরও বেশি এটা প্রয়োজন মনে করবে। আমার থেকেও তাদের প্রয়োজনটা একটু বেশি। কেন বেশি? কারণ মানুষের হায়াত মৌতের কথা কেউ বলতে পারে না। যে অসুখ বিসুখ যে কোনো বিপদ আপদে কথা বলার জন্য হলেও একজন জীবনসঙ্গী খুবই প্রয়োজন। আমার একটা ক্লায়েন্ট আমাকে বলেছে যে আপু, আমার ছেলেকে আমি বিয়ে করিয়েছি, সব কিছু নিজের বিজনেসও ধরাই দিয়েছি, কিন্তু সেই ছেলে আমাকে এখন বৃদ্ধাশ্রমে রাখতে চায়। আমার বয়স চলে মাত্র 43 বছর, এখন আমি কি করব আমাকে বলেন। তো এতটা রিকোয়েস্ট করছে যে আপু আমার জন্য একটা জীবনসঙ্গী আপনি করেন, আমি অনেকবার সুইসাইড করতে চেয়েছি। তো এই সেম কেজ আমার বয়স বা আমাদের ঊর্ধ্ব যে বয়সে পাত্রপাত্রী অনেকেই আছে যারা এটা মনে করে থাকে। ভুল ডিসিশন সুইসাইডকে বেছে নেয়। এজন্য প্রথম বলেছি অনেকেই আছে যারা এই দুনিয়াতে নেই, যারা সাংসারিক দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে পরিবার পরিজনের কথা মাথায় রেখে ডিভোর্স না দিয়ে নিজের জীবন নিজে শেষ করেছেন। এমনটা আমরা না করি। আজকে যারা আমার এই লাইভটা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি এরকম কেউ থাকে আপনারা নিজ উদ্যোগে তাদের সাহায্য করুন, কারণ তাদেরও একজন জীবনসঙ্গী প্রয়োজন আছে। কারণ যখন একটা বাবা মা বৃদ্ধ বয়স থাকে তখন সন্তানাদি সবাই যে যার কাজে ব্যস্ত থাকি, আমরা যে যার মতো থাকে, তখন বাবা মাকে হয়তো বা এতটা সময় দেওয়া হয় না, তখন তারা একা ফিল করে একদম। তো এজন্য যারা এরকম আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের বেস্ট চেষ্টা করব যে আপনাদেরকে ভালো একজন জীবনসঙ্গী এনে দেওয়ার জন্য। কিন্তু কোনো ভুল কোনো ডিসিশন আপনারা কখনোই নেবেন না।
কারণ জীবন কিন্তু একটাই। আজকে আপনি মারা গেলে কালকে সব কিছু ঠিক আগের মতোই চলবে, কিন্তু সারাটা জীবন কষ্ট যাদের জন্য করেছেন তাদের সুখী দেখতে গিয়ে নিজের জীবনটা আপনারা শেষ করছেন। এটা কখনোই করবেন না। যারা স্টুডেন্ট লাইফে আছেন বা বৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, তারা কোনো হেজিটেশন ফিল না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, বয়স্ক কিছু ডিভোর্সি পাত্রীর বিষয়ে কথা বলতে আসছি। আমাদের সর্বপ্রথম যে প্রোফাইলটি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব, পাত্রী হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে, পাত্রীর বয়স হচ্ছে 43 বছর, পাত্রীর উচ্চতা হচ্ছে 5 ফিট 3। পাত্রী একজন ডিভোর্সি, উনি সরকারি চাকরি করছেন বর্তমানে। উনি আলাদা ঢাকাতেই থাকেন একা। তো উনিও সেম এইসব কিছু মোকাবেলা করে আমাদের সাথে যোগাযোগ করেছেন। ইনশাল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে ম্যাম আপনারা আমার জন্য বেস্ট ট্রাই করেন, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে উনি একজন ভালো জীবনসঙ্গী চাচ্ছেন, কারণ উনি ওনার লাইফে অনেক অবহেলিত হয়েছে। এমন একটা পার্টনার চাচ্ছে যে তাকে অনেক ভালোবাসবে, কেয়ার করবে, সময় দিবে। অবশ্যই দেশে এবং দেশের বাহিরে যারা আছেন ওই রকম প্রোফাইলও সে দেখবে। কারণ আমরা মেয়েরা, এই যে ওনার যে রিকোয়ারমেন্ট দেখেন, আমরা মেয়েরা কি চাই অ্যাজ এ হাজব্যান্ড, আমাদের হাজব্যান্ডের কাছে এরকমই চাই যে আমাদের হাজব্যান্ড যে হবে বা আমাদের ওয়াইফ যে হবে এরকম, যে সে আমাদেরকে ভালোবাসবে, একটু সময় দিবে, কেয়ার করবে, সম্মান করবে। এছাড়া একটা মেয়ে একটা পুরুষের কাছে কিছুই চায় না। আর এই জিনিসটা একটা পুরুষের যদি ওয়াইফকে দিতে হয়, কেন এত মানে এক কথা আমরা বলি যে মানে এতটা ডিমান্ড তারা দেখায় যে ওয়াইফকে ভালোবাসবো, ওয়াইফকে ভালোবাসা দেখাবো, তাকে সম্মান করব। অনেকেই নিজেকে ছোট মনে করে, না এটা করবেন না। কারণ স্বামী স্ত্রী আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গায় তাদেরকে রেখেছে। এমন একটা বন্ধন এটা, বাবা মাও পিছিয়ে পড়ে যায় স্বামী স্ত্রীর উপরে। তাহলে বলেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটা মজবুত। তো তার আমাদের মধ্যে যদি এরকম স্যাক্রিফাইস, ভালোবাসা, কেয়ার এগুলো থাকে, তাহলে জীবনেও কোনো সম্পর্ক ভাঙবে না। আমরা আমাদের বাবা, দাদা, মা তাদের মধ্যে দেখছি, আমরা আমাদের পরিবারেই দেখতেছি, আশেপাশে দেখতেছি যারা বৃদ্ধ হয়েছেন, এখনো পর্যন্ত আছেন, অনেকেই আছে, তারা কিভাবে ভালো ছিল বা আছে, আমরা কেন পারবো না? ইসলামে নারীকে অনেকটা সম্মান দেওয়া হয়েছে। অনেকেই সমাজের মানুষ বলে যারা স্বামী আছেন বউকে অনেক ভালোবাসে, সম্মান করে, অনেক কেয়ার করে, যে বউয়ের গোলাম, মানে বাংলা ভাষায় ওরা বলে, আঞ্চলিক ভাষায়, যে বউয়ের কথা শুনে বউয়ের কথায় ঘুরে বউয়ের পাগল। কিন্তু ইসলামে এটা সর্বোত্তম স্বামী হিসেবে তাদেরকে ধরা হয়। তাহলে বুঝেন একটা স্বামীকে কতটা উচ্চ স্থানে রাখা হয়েছে। তাহলে কেন একজন স্বামী একজন স্ত্রীকে ভালোবাসতে পারবে না, কেয়ার করতে পারবে না? যদি এগুলো থাকতো তাহলে কখনোই ডিভোর্স হতো না। আচ্ছা, আজকে আমাদের এই লাইভটা অনেকেই দেখছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আপনাদের মাঝে আমি কিছু কমেন্ট পড়ে শোনা, আমাদেরকে অনেকেই কমেন্ট করেছে। আদ্রিতা মেহজাবিন আমাদেরকে বলেছে হ্যালো আপু, আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে। নিঃসঙ্গ হৃদয় আমাদেরকে কমেন্ট করেছে, সিটিজেন ডিভোর্সি পাত্রী কি আছে আপনাদের কাছে, যে ছেলেকেও নিয়ে যাবে বা আমার সন্তানকেও নিয়ে যাবে? হ্যাঁ, এরকম অনেক প্রোফাইল আছে ম্যাম, যে অনেকে ছেলে মেয়ে নিয়ে যেতে চায়, অনেকে নিয়ে যেতে চায় না, আদার্স অনেক রিকোয়ারমেন্ট আছে। কিন্তু আপনাদের যদি মনে হয় যে দেশের বাহিরে যেতে চাচ্ছেন
যে আমার ছেলে আছে বা আমার মেয়ে আছে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, এরকম অনেক প্রোফাইল আছে আমাদের কাছে। বিস্তারিত তথ্য জানতে আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বারটি আছে আপনারা ওখানে যোগাযোগ করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ biyeshadi.com BD-তে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, কণা আমাদেরকে কমেন্ট করেছে, আপু আপনাদের অ্যাড্রেসটা বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজকেও আপনাদের মাঝে আমাদের অ্যাড্রেসটা আমি তুলে ধরছি। আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আজমপুর 3 নম্বর সেক্টর, AB সুপার মার্কেট, লিফটের 3-এ। আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। আচ্ছা, আজকে আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই। আমাদের দ্বিতীয় প্রোফাইলটি একজন পাত্রী, উনিও শর্ট ডিভোর্স, ওনার কোনো বেবি নেই, ওনার বয়স হচ্ছে 33 বছর, ওনার উচ্চতা হচ্ছে 5 ফিট 2, উনি একজন স্কুল শিক্ষিকা, ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। উনি ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন ঢাকার বা বাংলাদেশের 64 জেলা ভিত্তিক ভালো একটা প্রফেশনে আছে বা দেশের বাহিরে নিয়ে যাবে এরকম, যদি একটু বয়স্ক হয় তাতেও কোনো সমস্যা নেই, যদি তার ছেলে মেয়েও থাকে তাতেও তার কোনো প্রবলেম নেই, সে সম্মানের সহিত মেনে নিবে। আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাবোধে থাকি যে আপু আমার সন্তান তো অনেক ছোট, 4 বছর 5 বছর হবে, বা আমার হাজব্যান্ড মারা গেছে, এরকম এরকম আমার ওয়াইফ মারা গেছে, এখন অন্য একজন মানুষ যদি আমরা বিয়ে করে আনি তারা কি আমার সন্তানকে দেখবে? বা এটার জন্য কিন্তু অনেকে ফোন দিয়ে বলে যার কোনো বাচ্চা কাচ্চা নেই এরকম দেখবেন, অথচ নিজেরই কিন্তু ছেলে মেয়ে আছে। কেন এটা কেন করেন আপনারা? আমার ছেলে মেয়ে থাকলে আমি আরেকজনের ছেলে মেয়েকে কেন অ্যাকসেপ্ট করতে পারবো না? বা আমার নেই, আমার যার সাথে বিয়ের কথা চলছে তার 1টা বা 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে কেন অ্যাকসেপ্ট করতে পারবেন না? কারণ বিয়েটা টোটালি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ আপনাকে যেখানে আপনার রিজিক রেখেছেন আপনি সেখানেই যাবেন, আর যে যেখানেই করেন না কেন অবশ্যই মন থেকে সবটা মেনে নেবেন। আমরা যদি ইসলামকে অনুসরণ করে থাকি সেক্ষেত্রে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং একটা সংসার কিভাবে সুন্দর রাখতে হয় সেই সম্পর্কেও অনেক ধারণা রাখতে পারবো। আচ্ছা, আজকে অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদেরকে। আজকে আমাদের লাইভটা যারা যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কারা কোথা থেকে আমাদেরকে দেখতেছেন, এবং আমাদের লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ যারা এরকম আছে মধ্যবয়সী বা দেখা যায় 45+ এজ চলে এরকম যারা আছেন, যারা জীবনসঙ্গী খুঁজে নিতে চাচ্ছেন বা পরিবারের কথা সন্তানের কথা মনে করে আত্মীয় স্বজনের কথা মনে করে অনেকেই ডিসিশন নিতে পারছেন না এখনো পর্যন্ত যে কি করা উচিত, তাদের জন্য বলছি কোনো প্রকার দ্বিধাবোধ না রেখে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে বেস্ট একটা জীবনসঙ্গী খুঁজে দিব। অনেকে বলে একজন না হলে কি আরেকজনই করা যাবে? হ্যাঁ, আমরা কখনো ধরাবান্ধাভাবে প্রোফাইল করি না যে একজন দেখিয়েছে মানে একজনের সাথেই বিয়ে হবে, এটা আমরা কখনোই বলবো না। আমরা বলি মিডিয়াতে দায়িত্ব দিলে সব রকম প্রোফাইল আপনার দেখার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করেন আপনারা কি ডিভোর্স নিয়ে কাজ করেন? না, আমরা আনম্যারিড, ডিভোর্স, উইডো এরকম সব রকম প্রোফাইল নিয়ে কাজ করি, দেশের এবং দেশের বাহিরেও। তাই এরকম যদি কেউ থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আজকে আমাদের সর্বশেষ যে প্রোফাইলটি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব, আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রী ঢাকা বসুন্ধরাতে থাকে, ওনার একটা ছেলে আছে 7 বছরের।
উনি ওনার মায়ের সাথেই থাকেন। ওনার হাজবেন্ড মারা গেছেন। উনি একটি সরকারি হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন। ওনার বয়স হচ্ছে 35 বছর। ওনার উচ্চতা হচ্ছে 5 ফিট 4। এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকায় ওয়েল সেটেল অথবা ঢাকার বাহিরে যারা আছেন 64 জেলাতে, যদি ঢাকার আশেপাশে কোথাও থাকেন বা উত্তরবঙ্গের ওইদিকেও হয়ে থাকে, সেক্ষেত্রেও ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। যদি তার বাচ্চা কাচ্চা থাকে তা তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই ওনার। দেশের বাহিরে যারা আছেন, যদি আজকে আমাদের লাইভটা দেখে থাকেন ওই রকম প্রোফাইলের কেউ থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেশের বাহিরেও হলে উনি দেখবে। আজকে আমি আপনাদের সাথে যে 3টি প্রোফাইল নিয়ে কথা বলেছি, যদি আমাদের এই 3টি প্রোফাইলে কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ক্যাপশনে দেয়া যেই নাম্বারটি আছে সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ biyeshadi.com BD-তে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই biyeshadi.com-এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।